সকালবেলা নুডলস রান্না করছি। ডিম রুটি দুধ খাওয়া হয়েছে, এখন আবার একটু নুডলস করে দিচ্ছি। সকালের নাস্তা খাওয়ার পরে পর্ব এটা। বৃষ্টি, আজকে মাসবিলার স্কুল যাবে না, কারণ বৃষ্টি হয়েছে ভোর থেকে, এখনো মেঘলা আকাশ, অন্ধকার হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে এদিকে ভাতটা হাঁসেরে দিব, আর এই তো মাংস ভিজিয়ে নিয়েছি। এটা রান্না করতে হবে। লাবিনা আসছে মাদ্রাসা থেকে, অর্থাৎ আমার মেজো মেয়ে। বাসনপত্র সব ধোয়া, কিছুই নাই, সবই ক্লিন। লাবিনা আসছে গত রাতে, ডক্টর দেখানো হয়েছে ওকে। প্রতি মাসেই তো যে ওর পায়ে একটু টিউমার হয়েছে, ওখানে জন্য ডাক্তার দেখানো লাগে প্রতি মাসে। তো ডাক্তার দেখানো দেখিয়ে পরে বাসায় আসছে রাতে রান্নাবান্না খাওয়া দাওয়া হয়েছিল, ডিমের ঝোল, মুগ ডাল, এটাই। চলো দেখাই। কি করো তোমরা, খেলা করো? হ্যাঁ, মাথায় ডাল দিছো? ডাল এত অন্ধকার, বাপরে বাপ। আজ প্রথম মাসবিল বললো স্কুল যাবে না, লাবিনা আসছে আর বোনকে নিয়ে এসে দেখো না কত মজা করে। ঝুড়িতে কাচের জিনিসগুলো রাখি, এরকম কয়েকটা ঝুড়ি আছে, তা ভরে ভরে রাখা হয়। হ্যাঁ, আঙ্কেল আসছে তাই বলবা, যাও। এটাই রাখি, শোকেস নাই আমার। কাটলে হবে না তো তোমার ভিডিওটা সুন্দর। এখন সকালবেলা রুটি বানিয়ে নিচ্ছি, মানে রুটি ভেজে নিচ্ছি। মাসবিল, আচ্ছা উঠতে পারবো। মাসবিল নাস্তা করে চলে গেছে স্কুলে। আলু ভাজি করেছি, দুধ গরম করেছি, চা বসিয়েছি, রুটি বেলে নিয়েছি, এখন ভেজে নিব। লাবিনা নভেরারা এখনো ওঠে নাই। কাব্য উঠে বারবার বলছে ওদেরকে কেন ওঠাচ্ছ না, কাব্য খালি গায়ে আছে এখন। আমার জন্য দুধ, কলা, রুটি নিয়েছি, এখন আমি নাস্তা করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাধুরী স্টাইল ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো এখন নাস্তা নিয়ে বসছি আমার জন্য। কিছুদিন যাবত এই নাস্তাটাই খাচ্ছি, ভালো লাগছে। আমি আলু ভাজি করেছি, আলু ভাজি আমি খাইনি, কারণ ডিম শেষ। ডিম ছাড়া আবার আমি কোনো ভাজি সবজি এটা দিয়ে খেতে পারি না। ডিম থাকবে, তার সাথে ভাজি সবজি দিয়ে, ডিম দিয়ে ভাজি সবজি দিয়ে রুটি খেতে পারি, তাছাড়া আর পারি না আমি খেতে। এ না হয় আমি একটা রুটি খাবো চা দিয়ে। যদি একটা বাসন ধুয়ে নিই, নাস্তা খাওয়ার পরে এতগুলো বাসন জমেছে, সব এখন ক্লিন করে তারপরে ঘরটা এখনো ঝাড়ু দেওয়া হয় নাই, ঝাড়ু দিব, তারপরে রান্না করব। ডিম ছিল না, এখানে ডিম নিয়ে আসছি দোকান থেকে, এখন ডিমের ঝোল করব। ডাল আছে, একটু আলু ভাজি করবো, ডিমের ঝোল করব।
বড় কাজ শেষ, বাসন মাজা। এটা হলো এখন কবুতরের খাবার দেই নাই এখনো, বৃষ্টি ছিল ছাদে, এই জন্য খাবার দিতে পারিনি। এখন খাবার দিয়ে আসি। হাঁস আছে, কবুতর আছে। ক্লিন করো, চলো ছাদে খাবার দিতে যাই কবুতরদের। একটু ভাত ছিল, এটা হাঁসেরে দিব। আবার বৃষ্টি রিমঝিম শুরু হয়েছে, বৃষ্টির কারণে খাবারটা দিতে আসতে পারিনি। ছাদ তালা দেওয়া, চাবি এখানে রাখছিলাম, সে চাবি ছিল না, পরে আবার আনতে গেছি, চাবি নিয়ে আসলাম। তালাটা খুলে দিই। দেখো সব চলে আসছে খাবার দেখে। কিরে ক্ষুদা লাগছে নাকি? ও আমার আল্লাহ রে, 7টা পিছলে হয়ে গেছে। দাঁড়া, তোদের খাবারটা আগে ঢেলে দেই, খা 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 খা, না ভাগে পাবি না, খা খা। ভাতটা বেশ ভালো খায়, গম দিব, কিন্তু বৃষ্টি, আরে এত বৃষ্টি। ছাদটা পরিষ্কার করে নিয়েছিলাম, না হয় দেখা যায় ছাদে পানি জমে যায় হাঁটু পর্যন্ত। সব দিকে খেয়াল করতে হয়, একটু খেয়াল না করলে সর্বনাশ। শেষ খাওয়া, এখন গম খেতে হবে, ভাত নাই আর। অল্প একটু লেফট ওভার ছিল, ওটাই দিয়ে গেলাম। বাসি ভাত আমরা খাই না তো, চলো গম দিয়ে ওদের খাইতে। এখানে এসে ভাগ নিচ্ছে, গম খায়, ধান খায়, গম খায়, ভাত খায়, সব কিছু খায়। চলো বেশিক্ষণ আর থাকবো না, ঘরে অনেক কাজ পড়ে আছে। মাটির চুলার কড়াই কটা ধুয়ে নিলাম, জালিও ধুয়ে নিয়েছি। তারপরে এখন আলু ভাজির জন্য আলু কুচাবো। আলু নিয়ে নিয়েছি, খোসা সহ কুচাবো, ছোট আলু তো, ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর আমি রান্না করতে এলাম সব নিয়ে। অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। আজকে হবে ডিমের ঝোল। ডিমের ঝোলটা সবাই কম বেশি পছন্দ করে। মুগ ডাল রান্না করাই আছে, আর ডিমের ঝোলটা করব, একটু আলু ভাজি করব। আলু ভাজিটাও কুচি করে নিয়ে আসছি। চুলাটা লেপতে হবে, সময়ই পাচ্ছি না লেপার। সিমেন্টের চুলা, টেবিলের উপরে সব রাখা। পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, তারপরে হচ্ছে জিরা ধনিয়া পাউডার, হলুদ পাউডার, মরিচ পাউডার, লবণ, আর দিয়েছি টমেটো পেস্ট, আর তেল দিয়ে ভালোভাবে কষিয়ে পরে আলু দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে ভালোভাবে কষানো হলে ঝোল দিয়ে তারপরে ডিম দিয়ে দিব, হয়ে যাবে ডিমের ঝোল। আরও 10 মিনিট রান্না করব, তারপরে নামিয়ে ফেলবো।
দুপুরের খাওয়া দাওয়ার পরে একটু ঘুম পড়েছিলাম, পরে ঘুম থেকে উঠে ভাবলাম নাস্তা বানাই, এরপরে ক্যামেরাটা অন করি। কলা পিঠা বানাচ্ছি। তো ফ্রেন্ডস, আসরের নামাজ পড়ার পরে হচ্ছে করলাম, চা বানিয়েছি, তারপরে সবাই মিলে চা খেলাম। এরপরে ফ্রিজটার যে বক্সগুলো ছিল সেগুলো ক্লিন করেছি ঘুম থেকে উঠে, মানে দুপুরে ঘুম থেকে ওঠার পরে। তারপরে হচ্ছে এখন মাগরিবের আজান দিচ্ছে। ফ্রিজটা এখনো পরিষ্কার করে পারলাম না, ফ্রিজটাতে এই যে মাঝি ঘষি করতেছি। মাগরিবের আজান দিয়ে দিছে, এখন এভাবেই থাকবে। আমি মাগরিবের নামাজ পড়ে এসে পরে পুরোটাই পরিষ্কার করে নিব। যাও যাও। তারপরে সবজি কাটা আছে, রাতে রুটি বানানো আছে, অনেক কাজ আছে, সেগুলো করতে হবে একটা একটা করে। রাতে রুটি বানানো আছে। দুপুরে ঘুম থেকে উঠে পরে আসরের নামাজ পড়ে চা বানালাম, রং চা, পরে বিস্কিট দিলাম। আমার হাজবেন্ড আমরা সবাই মিলে খেয়েছি। এরপরে একটু বসে গল্প সল্প করেছি। তারপরে হচ্ছে এই ফ্রিজের যে বক্সগুলো ছিল সেগুলো মেজে ধুয়ে উপর করে রাখলাম। এরপর সবজিগুলো যে নিয়ে এসেছিলাম সেগুলো ঢেলে ঢেলে রেখেছি। এখন সবজি কাটতে হবে। আর মাগরিব আজান দিয়ে দিছে, ফ্রিজটা এখনো মাজতেছে, তো মাজা ঘষা এখনো হয়নি। আমি এখন চলে যাবো নামাজ পড়তে। মাগরিবে নামাজ পড়িয়ে এসে সবজি কাটবো, তারপরে হচ্ছে ফ্রিজটা ভালোভাবে আবার মুছে নিতে হবে, ফ্লোরটা মুছবো, ব্যাস। তারপরে তো রুটি বানানো আছে, সেগুলো কাজ করতে হবে। যেহেতু অফ থাকবে ফ্রিজটা ভালোভাবেই ধুইতে হবে, না হয় গন্ধ লাগবে মাছের। যেভাবে মাখানো থাকুক, এসে পরিষ্কার করবো। চলো নামাজ পড়ে আসি। মাগরিবের নামাজ পড়ে এলাম, কচুর মুখিটা কাটবো, কিন্তু এই যে এগুলো ধুয়ে রেখেছি, শুকাবে, সকালে রাখবো এখন না। আর ফ্রিজটাও ভালোভাবে ক্লিন করে নিয়েছি, একদম শুকিয়েও গেছে। এখন আমার জন্য আমি একটু চা বানাচ্ছি, চাটা হয়েছে বানানো। তারপরে মাঝবিলকে পড়াবো 1 ঘন্টা পরে। আমি 1 ঘন্টা মাঝবিলের সময় 1 ঘন্টা বসে থাকি, আমার ভালো লাগে না, মন খারাপ লাগে। এখন 1 ঘন্টা পরে মাঝবিলকে পড়াবো, আর তোমাদের সামনেও আমি আসবো 1 ঘন্টা পরে, চা খাওয়ার পরে। চাটা আমার হয়েছে। আজ আর সন্ধ্যাবেলা বৃষ্টি হয় নাই, আল্লাহ রহমত করছে, মনে হয় যে বৃষ্টি মনে হয় হবে না। এই দেখো আমার চা নিয়ে চললাম আমার রুমে।
1 ঘন্টা আমার রেস্ট নেওয়া হয়েছে সন্ধ্যাবেলা। দেখো এরাও পড়তে বসে গেছে। তো চলো দেখি কি পড়ে, দেখি জি কি লিখো। জি আচ্ছা আমি তোমাকে দেখি। জি 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 লিখছে, হ্যাঁ জি দেখো সুন্দর জি করে জি লিখো। জি। দেখো বন্ধুরা আমি কি এটা কেন বাকি, এটা লেখো, একটা লেখো। দেখি বাবা তুমি, দেখো আমি মাশাআল্লাহ। এটা কি এঁকেছো আব্বু? বল আর এটা ফিশ। থ্যাংক ইউ, কালার করছে। তুমি বলেছো না বিকালে প্যানকেক বানিয়ে দিবে, না বিকেলে প্যানকেক খেতে হবে না, তুমি না আজকে বিস্কিট খেয়েছো। তারপর দুটোই একসঙ্গে খেতে হয় না, একটা একটা করে খেতে হয়। এখন রুটি ভেজে দিব। কি দিয়ে খাবো? কি দিয়ে খেতে চাও? আচ্ছা আগে লেখো, পরে খাওয়ার চিন্তা, আগে লেখো। প্রচুর বৃষ্টি, কিন্তু বৃষ্টির আসলে আমরা এখানে হচ্ছে আমি তো সবসময় বৃষ্টিটা খুব বেশি ভালোবাসি, কিন্তু আসলে এখন যে অবস্থা, বৃষ্টি দেখলেই তো কান্না চলে আসে। তো যাই হোক, বৃষ্টি এখন আসলেই কান্না চলে আসে। আর বৃষ্টি এখন মোটামুটি আর ভালো লাগছে না, কারণ তো চারিদিকে যে অবস্থা তোমরা তো সবাই জানো, বন্যায় আমাদের বাংলাদেশ খুবই খারাপ অবস্থায় আছে। তো বন্যাতদের পাশে দাঁড়ানোটাই আমাদের মনে হয় এখন শ্রয়। আর হচ্ছে যে আহ, আমি একটা টিভি কেনার জন্য গিয়েছিলাম পরশু দিনের আগের দিন। তো যাই হোক, সেই টিভিটা কিনবো বলে গিয়েছিলাম অনেক আশা নিয়ে, কিন্তু অবশেষে এখন আর সেই টিভি কেনা হবে না। অনেক অনেক সমস্যা, যার জন্য এখন আর কিনবো না। তো যাই হোক, আল্লাহ তাআলা চাননি তাই কেনা হবে না। তো দেখি আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে, তারপরে কিনবো। তবে চেয়েছিল আমার হাজবেন্ড যে এখন অন্য যে কোনো একটা মোবাইল মানে টিভি নিয়ে নিতে, যে কোনো কোম্পানির, কিন্তু আমি চাইনি। আমি চেয়েছি যে স্যামসাংয়েরই নিব, এখন যাই নিব সব স্যামসাংয়ের নিব, কারণ সব কিছু ইউজ করা আমার হয়েছে, সনি, তারপরে কি বলে সিঙ্গার, তারপরে যমুনা, তো অল্টনো। তো এগুলো কোনো কিছু আর ব্যবহার আমি করতে চাই না। আমি এখন শুধু স্যামসাংয়ের প্রতি ভীষণই আকৃষ্ট হয়ে পড়েছি। যাই কিনবো ওটাই কিনবো, ওটা নষ্ট হোক ভালো হোক খারাপ হোক যাই হোক হবে। তো চলো, অনেকখানি বক বক করে ফেললাম, আর আজকের ভিডিওটা আর বড় করতে চাই না। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভকামনা ভালোবাসা রইলো। আমার পাশে এভাবেই থাকবে, আমাকে সাপোর্ট করবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, আমি আশা করব তোমরা সাবস্ক্রাইব করে নেবে, আর লাইকটা দিতে একদমই ভুলবে না। আজ অনেক কাজ করেছি, অফ ক্যামেরাতে অনেক কাজ করেছি, এখন আমি আসলেই টায়ার্ড ছিলাম, যার জন্য চা নিয়ে বসেছি। 1 ঘন্টা রেস্ট নিয়ে এখন আসছি, মাসবিলকে পড়াবো, ওরা পড়তে বসে গেছে অলরেডি। আর এখন আমি পড়াটা কমপ্লিট করব, তারপরে ওদেরকে খাওয়াবো, যা করি করবো। তো ঠিক আছে, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভকামনা ভালোবাসা রইলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড নাইট।